লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, যাতে করে তোমরা মুমিন মুত্তাকি হয়ে যেতে পারো। সেই জন্য আমার ভাইরা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব নাকি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, সেই ইবাদত করলে আশা করা যায় তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাবে। আম্মা বাদ, দুটি পাতা একটি কুড়ির ঘর আধ্যাত্মিক রাজধানী হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সিলেট বিভাগের অন্তর্গত নবীগঞ্জ থানাধীন গুমগুমিয়া খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদ মিয়া, সাবেক মেম্বার সাহেব গুমগুমিয়া, শেখ মুজিবুর রহমান লোকুস মিয়া সাহেব গুমগুমিয়া, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতটুকু বলতে পৌঁছতেছে, পর্দানিশী আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, বিশেষ করে গুমগুমিয়া খাদিমুল কোরআন পরিষদের যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের যিনি আমাদের মধ্যে প্রধান অতিথি, সুদূর কুমিল্লা থেকে আগত মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, অত্যন্ত উচ্চ মানের একজন আলেম মুফতি ইউসুফ বিন ইকবাল দামাত বরকাতুহুম বিবারিয়া আমাদের মধ্যে যথা সময়ে উপস্থিত হবেন। হুজুরের পূর্বে বড়দের সাথে প্রোগ্রাম করা সুকিসমত, সেই হিসাবে গুমগুমিয়ার যুবক ভাইয়েরা আমাকে আদেশ করেছেন কিছু সময় আপনাদের সামনে কথা বলার জন্য। সেই হিসাবে আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট দুইটি হাদিস পাঠ করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মহাসম্মেলন, সেই হিসাবে তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি আবদার, আজকের আলোচনাটা সুন্দর হোক, সেটা আপনারা চান কিনা চান না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চান কিনা চান না? তাহলে আপনাদের একটি কাজ করতে হবে, আলোচনার ফাঁকে ফাঁকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের প্রয়োজন হয়, কারা কারা জোরে সুরে বলতে প্রস্তুত রয়েছেন একটু হাত তুলে আমাকে দেখাতে হবে। নারে তাকবীর! এভাবে আওয়াজ দিলে হবে না। আমরা শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক না ঠিক? যেই শাহজালাল বাজারদেবরী রহমতুল্লাহি আলাইহি সিলেটের বুকে যখন পদার্পণ করেছিলেন, সেই সময় আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন, যে আল্লাহু আকবারের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং একেবারে মাটির সাথে ধসে গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আজও যদি
গুমগুমিয়া প্রাইমারি স্কুল মাঠ থেকে আপনারা আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারেন, আমার বিশ্বাস এখান থেকে বাতিলরা পলায়ন করতে বাধ্য হয়ে যাবে, শয়তানরা পলায়ন করতে বাধ্য হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাসূলকে যারা মানে তারাই একমাত্র টিকে থাকতে পারবে। এই জন্য আলোচনার পাকে পাকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের প্রয়োজন হয়, আপনারা আল্লাহু আকবারের আওয়াজ দিতে কখনো কৃপণতা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম সেই আয়াতটি হচ্ছে সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। পবিত্র কোরআনের সর্বমোট 114টি সূরা রয়েছে। এর মধ্যে এক সূরার নাম হলো সূরা বাকারা। কোরআন শরীফের সবচাইতে বৃহত্তম সূরার নাম হচ্ছে সূরা বাকারা। এই সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর, তেলাওয়াতকৃত আয়াতের তরজমা বোঝার পূর্বে যদি আমরা মোটামুটি ভাবে তেলাওয়াতকৃত আয়াতের পূর্বে যে 20টি আয়াত রয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইরকম ভাবে 20টি আয়াত রয়েছে। এই 20টি আয়াত সম্পর্কে যদি আমরা মোটামুটি ভাবে ধারণা নিতে পারি, আমরা যদি অনুধাবন করতে পারি, তাহলে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর তরজমা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন সূরা বাকারার প্রথম থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের কথা আলোচনা করেছেন, আল্লাহওয়ালাদের কথা আলোচনা করেছেন। যারা দাবি করে আমরা মুসলমান তাদের কথা আলোচনা করেছেন, যারা দাবি করে আমরা মুমিন তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সূরা বাকারার 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত। 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যারা কাফির, যারা আল্লাহকে মানে না, যারা বলে এই পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে, নাস্তিক্যবাদের মতবাদ যারা, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াতের মধ্যে আলোচনা করেছেন। প্রথম 5টি আয়াতে আল্লাহওয়ালা মুত্তাকিদের কথা আলোচনা করেছেন। দ্বিতীয় 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের কথা আলোচনা করেছেন। 8 থেকে নিয়ে 20 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে যারা মুনাফিক, যারা নাকি মুসলমানদের কাছে আসলে বলে আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু বেঈমান কাফিরদের কাছে যখন তারা চলে যায় তাদের কাছে গিয়ে বলে আমরা মুসলমানের কাছে গিয়েছিলাম তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য, আসলে কিন্তু আমরা মুসলমান হই নাই। যাদেরকে শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয় তাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 13টি আয়াতে আলোচনা করেছেন। তাহলে প্রথম 5টি আয়াতে আল্লাহওয়ালাদের কথা, দ্বিতীয় 2টি আয়াতে কাফিরদের কথা, দীর্ঘ 13টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা আলোচনা করেছেন। আর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। আর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 3 ভাগে বিভক্ত করেছেন। এক প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন, দ্বিতীয় প্রকার মানুষ হলো কাফির, তৃতীয় প্রকার মানুষ হলো মুনাফিক। এক একজন মানুষের ব্যাপারে, এক এক গ্রুপ মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি সূরা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর মর্যাদার ফজিলত যদি বলা হয়,
আজকে যদি বলা হতো যে গুমগুমিয়া প্রাইমারি স্কুল মাঠে যারা আসিয়া বসার পরে একবার সুবহানাল্লাহ বলবে, তাদেরকে এক একবারের বদলা তাদেরকে 1,000 টাকা নগদ দেওয়া হবে। আজকে আপনি দেখতেন এই প্রাইমারি স্কুল মাঠে জায়গা হতো না মানুষ সুবহানাল্লাহ বলার জন্য, কারণ এটা নগদ বিশ্বাসী আমরা। কিন্তু এই সুবহানাল্লাহ যে আমরা বলবো, এই সুবহানাল্লাহর মর্যাদা কতটুকু যদি আমরা জানতাম, আমরা প্রত্যেকেই জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সুবহানাল্লাহ বলতাম। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দান করেছিলেন যে মানুষের কথা বুঝার সাথে সাথে জিন্নাতের কথাও তিনি বুঝতে পারতেন, মাছের কথাও বুঝতে পারতেন, বাতাসের কথাও বুঝতে পারতেন, আগুনের কথাও বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যোগ্যতা দান করেছিলেন। এই জন্য আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাতাসের মাধ্যমে সমস্ত সিংহাসনকে নিয়ে এক দেশ থেকে অপর দেশে চলে যাচ্ছেন বাতাসের মাধ্যমে। এমন আশ্চর্য ধরনের ঘটনা দেখার পরে একজন কৃষক ব্যক্তি চিল্লাইয়া বলতে লাগলো সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির কাছে চলে গেলেন। হাজার হাজার মাইল দূর থেকে ওই কৃষকের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ও কৃষক ব্যক্তি, তুমি সত্য কথা বলতে হবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথা বললে মানুষ নাজাত পায়, মিথ্যা কথা বললে মানুষ ধ্বংস হয়। সত্য কথা বললে মানুষ নাজাত পায়, আর মিথ্যা কথা বললে মানুষ ধ্বংস হয়। তুমি তোমার মুখ দ্বারা কি উচ্চারণ করেছ, তুমি আমাকে সত্য কথাটা বলতে হবে। ওই কৃষক ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হে নবীজি সুলাইমান, আমি তো আপনার সাথে কিছু বলি নাই। আপনি যে এক দেশ থেকে অপর দেশে উড়ন্তভাবে বাতাসের মাধ্যমে চলে যাচ্ছেন, এমন আশ্চর্য ধরনের ঘটনা দেখার পরে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে বললাম সুবহানাল্লাহ। নবীজি সুলাইমান বলতেছেন, ও কৃষক ব্যক্তি, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, তুমি কি জানো তোমার সুবহানাল্লাহর মর্যাদা কতটুকু? তোমার সুবহানাল্লাহর মর্যাদা আমি নবীজি সুলাইমানের সিংহাসন একবার নয়, দুইবার নয়, কোটি কোটি বার বিক্রি করার পরে তোমার একবার সুবহানাল্লাহর মর্যাদা হবে না। কোটি কোটি বার সিংহাসন বিক্রি করার পরেও একবার সুবহানাল্লাহর মর্যাদা হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন আপনাদের গুমগুমিয়া এই টেইজের মতো নয়, আমাদের বাংলাদেশের সংসদ ভবনের মতো নয়, আমাদের হোয়াইট হাউসের মতো নয়, এই রকম ভাবে পৃথিবীর কোন সিংহাসনের মতো নয়। ইতিহাসের মধ্যে পর্যালোচনা করলে জানা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের ডান দিকে ছিল 500 চেয়ার, বাম দিকে ছিল 500 চেয়ার। শুধুমাত্র সিংহাসনের মধ্যে ছিল 500 চেয়ার, প্রতিটি চেয়ার ছিল স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা চেয়ার ছিল কের? স্বর্ণের। এই 1500 চেয়ার স্বর্ণের ছিল। এই সিংহাসন একবার নয়, দুইবার নয়, কোটি কোটি বার বিক্রি করার পরেও সুবহানাল্লাহর মর্যাদা হবে না। আজকে যদি আমরা এই গুমগুমিয়া প্রাইমারি স্কুল মাঠের পক্ষ থেকে, আজকে যদি গুমগুমিয়া খাদিমুল কোরআনের পক্ষ থেকে আল্লাহু আকবারের আওয়াজ তুলতে পারি, সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারি, আমার বিশ্বাস এদেশ থেকে বাতিলরা পলায়ন করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের প্রয়োজন হলে জোরে সুরে বলবেন, কৃপণতা করবেন না। হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনি একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে।
যাই হোক, এবারে আসেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের কথা বলেছেন, মুমিনদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন। মুমিনদের কথা 5টি আয়াতে বলেছেন এবং কাফিরদের কথা মাত্র 2টি আয়াতের মধ্যে বলেছেন। এখন এখানের মধ্যে সচেতন যারা, তাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর কাফিররা তো এক মুহূর্তের জন্য আল্লাহকে মানে না, কিন্তু মুনাফিকরা তো মুসলমানদের কাছে আসলে পরে তারা আল্লাহকে মানে, তাহলে কাফির যেহেতু 1 মিনিটের জন্য আল্লাহকে মানে না, এই সমস্ত বেঈমান কাফিররা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, আমরা মুসলমান, আমরা বলি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ ফালতিন, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ আমাদের খালিক এবং মালিক, আল্লাহ আমাদের হায়াত দাতা, আল্লাহ আমাদের মরণ দাতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহকে যেহেতু আমরা মানি, আমরা হলাম মুসলমান। যারা আল্লাহকে মানে না তারা হলো কাফির। কাফিরদের কথা আল্লাহ 2টি আয়াতের মধ্যে বললেন, আর মুনাফিকদের কথা দীর্ঘ 13টি আয়াতের মধ্যে কেন বললেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবে সচেতন যারা, তাদের দিলের মধ্যে জাগতে পারে। এই প্রশ্নের জবাব আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, যেই তাফসীরের কিতাব নাম দিয়েছেন তাফসীরে মাজিদি। তাফসীরে মাজিদির মধ্যে তিনি এই কথাটার উত্তর দিয়েছেন। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি ভারতের মধ্যে প্রথমে বামপন্থী রাজনৈতিকের সাথে জড়িত ছিলেন। তিনি আল্লাহকেও বেশি মানতেন না, রাসূলকেও বেশি মানতেন না। অবশেষে তার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হলো। অবশেষে তিনি সত্যকার ভাবে একজন মুসলমান হওয়ার জন্য হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হলেন। থানভী রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন, তুমি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করো। আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করলেন, টাইটেল পাস করলেন এবং তাফসীর বিভাগে পড়লেন। তাফসীর বিভাগে পড়ার পরে যুগ শ্রেষ্ঠ একজন মুফাসসির হয়েছেন। মুফাসসির হয়ে তিনি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হলো তাফসীরে মাজিদি। এই তাফসীরে মাজিদির মধ্যে তিনি এই কথাটার উত্তর দিয়েছেন যে আল্লাহ কেন 13টি আয়াতে মুনাফিকের কথা উল্লেখ করেছেন, মাত্র 2টা আয়াতে আল্লাহ কেন কাফিরদের কথা উল্লেখ করেছেন। তিনি তাফসীরে মাজিদির মধ্যে উল্লেখ করেন, যুগে যুগে ইসলাম সম্পর্কে জানতে হলে যুগে যুগে ইসলামী ইতিহাস পর্যালোচনা করলে পরে দেখা যায় মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, সরাসরি যারা কাফির তারা কিন্তু তত ক্ষতি করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একজনে বললেন ঠিক। আরে ভাই, আপনাদের এলাকা বলেন, আমাদের এলাকা বলেন, সারা বাংলাদেশের মধ্যে দেখবেন মুসলমান নামধারী মুনাফিক যারা, তারা যেই রকম ভাবে ইসলামের ক্ষতি করেছে, সরাসরি যারা কাফির তারা কিন্তু তত ক্ষতি করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সমাজের সরল মনে মুসলমানরা, তোমরা যাতে তোমাদের মধ্যে যেই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান রয়েছে তাদেরকে পরিচয় করতে তোমাদের যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 থেকে নিয়ে 20 নম্বর আয়াত, দীর্ঘ 13টি আয়াতের মধ্যে মুনাফিকের কথা উল্লেখ করেছেন। বলেন, দীর্ঘ 13টি আয়াতের মধ্যে মুনাফিকের কথা উল্লেখ করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসতো তখন আসিয়া বলতো আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু এই সমস্ত মুনাফিকরা যখন বেঈমান কাফিরদের কাছে যাইতো গিয়ে বলতো আমরা মুসলমান হই নাই, মুসলমানের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি। মুসলমানের সাথে
ঠাট্টা বিদ্রুপ করার জন্য তাদের কাছে গিয়েছিলাম। আসলে কিন্তু আমরা মুসলমান হই নাই, এইরকম ভাবে তারা জবাব দিত। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের মধ্যে যেই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান থাকবে, যেই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা এদেশের হক্কানি উলামায়ে কেরামের ক্ষতি করবে, দ্বীন ইসলামের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, ইমানের ক্ষতি করবে, মসজিদ মাদ্রাসার ক্ষতি করবে, তাদেরকে যেন তোমরা পরিচয় করতে পারো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 13টি আয়াতের মধ্যে মুনাফিকের কথা উল্লেখ করে আমাদেরকে সজাগ করে দিয়েছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা মুনাফিক পরিচয় করতে পারতে হয়ে। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? যার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে, নির্দ্বিধায় বলতে পারবে সেই ব্যক্তি মুনাফিক। তাও আমার কথা নয়, আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা উতমিনা খান। মুনাফিকের চিহ্ন হলো 3টা। 1 নম্বর, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলবে। মুনাফিকের কাছে যখন আমানত রাখা হবে, সেই আমানতের খিয়ানত করবে। আয়াতুল মুনাফিক সালাসা, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করবে, সে ব্যক্তি ওয়াদা খেলাফি করবে। এই 3টা আলামত যদি কোনো মানুষের কাছে পাওয়া যায়, তাহলে নির্দ্বিধায় বলতে পারবেন তার মাঝে মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন রয়েছে। যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সূরা নাযিল করেছেন। 1 নম্বর সূরা হলো সূরা মুমিনুন, 2 নম্বর সূরা হলো সূরা কাফিরুন, আরেক সূরার নাম হলো সূরা মুনাফিকুন। মানুষরা যাতে এদেরকে পরিচয় করতে পারে, মুমিন কারা তাদেরকে পরিচয় করতে পারে, কাফির কারা তাদেরকে পরিচয় করতে পারে, মুনাফিক কারা তাদেরকে পরিচয় করতে পারে, এই 3 গ্রুপ মানুষের কথা আল্লাহ 3টি সূরা নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে মুনাফিক, মুসলমান এবং কাফির, এক কথায় সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এই মানব সম্প্রদায়ের ভিতরে যেই রকম ভাবে মুনাফিকরা রয়েছে, ঠিক তদ্রুপ ভাবে কাফিররাও রয়েছে, ঠিক তদ্রুপ ভাবে মুসলমানরাও রয়েছে। এক কথায় পৃথিবীর সমস্ত মানুষকে আবার আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আপনারা আমার সাথে জবাব দিবেন, আপনাদের রব কে? একটু জোরে বলেন না, আপনাদের রব কে? আপনাদের খালিক এবং মালিক কে? এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? কিন্তু সবাই একথা বলবে না এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, একথা নাস্তিকরা বলতে পারবে না। এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জমানায়, যাকে আমরা ইমাম মানি, ইমামে আজম, যার অনুসরণ করি, হানাফি মাযহাবের ইমাম, তিনি হচ্ছেন ইমামে আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তিনি জমানার মধ্যে এক নাস্তিকের সাথে, উনার উস্তাদের নাম ছিল হাম্মাদ। হাম্মাদের একদিন বহস হয়েছিল। সেই নাস্তিকের সাথে নাস্তিক বলেছে, আল্লাহ বলতে কিছুই নাই, এই পৃথিবীটা প্রাকৃতিকভাবে এমনি এমনি হয়ে গেছে। কিন্তু জুড়ে বলেন না নাউযুবিল্লাহ, বুঝুননি আমার ওয়াজ। গুম গুম মেয়ার কদুর বেশি দূর নাই, ভাষাগত দিক দিয়ে বুঝার কথা আশা করি। যাই হোক, ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই পৃথিবীর খালিক এবং মালিক একজন রয়েছেন, তার নাম হলো আল্লাহ। এই নাস্তিক বলতে লাগলো,
আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তোমার সাথে আমার বহস হবে, তুমি প্রমাণ করতে হবে আল্লাহ একজন রয়েছেন, আর আমি প্রমাণ করব আল্লাহ বলতে কেউ নেই। এই পৃথিবীটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে। ইমাম হাম্মাদ রহমতুল্লাহ তার চ্যালেঞ্জকে গ্রহণ করলেন, বলেন সুবহান। ইমাম হাম্মাদ রহমতুল্লাহ যখন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি ওনার উস্তাদের কাছে, ইমাম হাম্মাদের কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন ইমাম হাম্মাদের চেহারার মধ্যে মলিনতা ভাব দেখা যায়। আপনারা দেখবেন কোন মানুষ যদি টেনশনে থাকে তার চেহারার মধ্যেই মলিনতা ভাব দেখা যায়। ইমাম হাম্মাদ টেনশনের মধ্যে আছেন, আগামী কাল এই নাস্তিকের সাথে আবার বহস হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, হুজুর আপনার চেহারার বায় চাইয়া আমি বুঝতে পারি আপনি টেনশনের মধ্যে আছেন, কেন টেনশন করতেছেন? ইমাম হাম্মাদ রহমতুল্লাহ বললেন, আগামী কাল এক নাস্তিকের সাথে আমার হাদিস থেকে দলিল দিলে হবে না, যুক্তির মাধ্যমে তাকে আমি বুঝিয়ে দিতে হবে আল্লাহ একজন আছেন। কুরআন হাদিস যদি নাস্তিকে মানত তাহলে আমি তাকে বুঝাইয়া দিতাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ একজন রয়েছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাহারও ঘরে জন্ম হন নাই, আল্লাহর ঘরে কেউ জন্ম হয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নয়। এই সূরা তেলাওয়াত করে এই নাস্তিককে আমি বুঝাইয়া দিতাম, কিন্তু ওই নাস্তিক বলেছে কুরআন হাদিস সে মানবে না, যুক্তির মাধ্যমে তাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ একজন রয়েছেন। যুক্তির মাধ্যমে বুঝাইয়া দিতে হইব যে আল্লাহ যে একজন আছেন। কুরআন হাদিস দিয়ে বুঝাইলে নাস্তিকে বুঝবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, হুজুর স্বাভাবিক একটা বিষয়, আপনি এত টেনশন করেন কেন? আপনার পক্ষে আমি বহস করব। ছাত্র হয়ে উস্তাদকে পরামর্শ দিতেছেন, আপনার পক্ষে আমি বহস করব, শুধুমাত্র আপনি আমাকে অনুমতি দান করবেন। ইমাম হাম্মাদ বললেন, ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম, আগামীকাল আমার পক্ষে তুমি বহস করবে। এই বহসের মধ্যে যে কোনো পর্যায়ে জিততে হবে, কারণ না জিততে পারলে হাজার হাজার উম্মতে মুহাম্মদীর ক্ষতি হয়ে যাবে। এই নাস্তিকের বিজয় হলে হাজার হাজার কোটি কোটি উম্মতের ক্ষতি হয়ে যাবে। ইমাম আবু হানিফা বললেন, ইনশাআল্লাহ বলে তিনি বললেন, অবশ্যই আমি বিজয় লাভ করব। পরের দিন যখন বহসের সময় আইল, মনে করেন 2টার সময় বহস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গেলেন 3টার সময়। নাস্তিকের রাগান্বিত হয়ে বলতে লাগলো, তুমি সময়ের কদর করো না, 2টার সময় বহস হওয়ার কথা, তুমি 3টার সময় কেন আসলাই? আগে এই প্রশ্নের জবাব দেও, তারপরে তোমার সাথে আবার বহস হবে। ইমাম আবু হানিফা অত্যন্ত নরম সুরে বলতেছেন, ভাই আমি যখন আসতেছিলাম, আসার সময় হঠাৎ করে দেখি একটা নদী পার হওয়ার কোনো ব্যবস্থা হয় নাই, এই জন্য হঠাৎ করে দেখি নদীর পারে একটা গাছ, একটা বৃক্ষ দেখি হঠাৎ করে নিজে নিজে তক্তা হয়ে গেছে, এই তক্তাগুলো আবার নিজে নিজে নৌকা হয়ে গেছে। নৌকা হওয়ার পরে এই নৌকা দ্বারা আমি নদীর এপার থেকে সেপারে আসি, কোনো মাঝিরও প্রয়োজন হয় না। এই কথা বলার পরে ওই নাস্তিক ডাক দিয়ে বলে, হে ইমাম আবু হানিফা, তোমাকে তো আমি একজন জ্ঞানী মনে করতাম, তুমি কি জানো না নিজে নিজে একটা বৃক্ষ কোনোদিন তক্তা হতে পারে না? আপনারা কি মনে করেন নিজে নিজে গাছ কোনোদিন তক্তা হইতে পারবো নি? কিতা মনে করুন, গাছ তক্তা হইতে পারবো নি? গাছ
তক্ত হইতে পারতো না। তক্ত হইতে হইলে মিস্ত্রির প্রয়োজন হইতেইব, একজনে কাটতে হবে, আবার করার দিয়ে কাটতে হবে, মেশিন দিয়ে কাটতে হবে, এরপরে আরেকজন মিস্ত্রি দ্বারা নৌকা বানাইতে হবে। ওই নাস্তিক যখন বলল নিজে নিজে একটা বৃক্ষ কোনোদিন তক্তা হতে পারে না, আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, হে নাস্তিকের ঘরে নাস্তিক, হে নাস্তিকের বাচ্চা, তুই জানিয়ে রাখ, সাধারণ একটা বৃক্ষ যদি নিজে নিজে নৌকা না হতে পারে, সাধারণ একটা বৃক্ষ যদি নিজে নিজে তক্তা না হতে পারে, এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, এই সারা পৃথিবী নিজে নিজে চলতে পারে না। যিনি চালান তারই নাম হচ্ছে আল্লাহ। সবাই বলেন তার নাম কি? এখানেই বহস শেষ হয়ে গেছে। এই নাস্তিক পরাজয় বরণ করেছে। যাই হোক, এই জন্য আল্লাহর জমিনে ইবাদত হবে একমাত্র, আরো জোরে বলেন, একমাত্র আল্লাহর। আল্লাহর জমিনে কোন গায়রুল্লাহর ইবাদত চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই রব নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, যাতে করে তোমরা মুমিন মুত্তাকি হয়ে যেতে পারো। সেই জন্য আমার ভাইয়েরা, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব নাকি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সেই ইবাদত করলে আশা করা যায় তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করলে আশা করা যায় মুমিন মুত্তাকি হয়ে যেতে পারবে। যেই ইবাদতের জন্য আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে আমি আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য মানব এবং দানবকে আমি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি করেছি। সেই ইবাদতের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রব নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। তেলাওয়াতকৃত আয়াতের সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, কেন তোমরা আল্লাহর ইবাদত করবে না? অবশ্যই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে তোমাদের জন্য ছাদ হিসাবে বানিয়ে দিয়েছেন, জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা হিসাবে বানিয়ে দিয়েছেন। আসমান রে আল্লাহ বানাইছেন ছাদ, আর জমিন রে বানাইছেন আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানা।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সেই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। সেই বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে তোমাদের রিজেকের ব্যবস্থা হয়, তোমাদের ফসলাদি তরি তরকারি সব কিছু জমিনের মধ্যে সৃষ্টি হয়, জমিনের মধ্যে পয়দা হয়, এগুলা তোমাদের রিজেকের ব্যবস্থা হয়ে যায়। এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন আর জমিন থেকে তোমাদের রিজেকের ব্যবস্থা করেছেন। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করলেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। অতএব তোমরা জানিয়া বুঝিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এত কিছু আল্লাহ দান করলেন। আল্লাহ হাজার হাজার নিয়ামত আমাদেরকে দান করেছেন। আপনি যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত একটু চিন্তা ফিকির করেন, দেখবেন কোটি কোটি নিয়ামত আল্লাহ আপনি আমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা এবং বান্দিরা রে, আমি এত কিছু দান করলাম, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নিঃশ্বাস তুমি গ্রহণ করতেছো, আমার দেওয়া পানি তুমি পান করতেছো, আমার দেওয়া হাজারো নিয়ামত তুমি ভক্ষণ করতেছো। এত কিছু করার পরে এই পৃথিবীর বুকে তুমি আমি আল্লাহর ইবাদত কেন করবে না? অবশ্যই আমি আল্লাহর ইবাদত করতে হবে, গায়রুল্লাহর ইবাদত চলবে না, গায়রুল্লাহর ইবাদত চলবে না। আমি আল্লাহ তোমাকে এত কিছু দান করলাম, তারপরেও তুমি আমি আল্লাহকে কেন মানবে না? আমি আল্লাহ ইসলাম তোমাদের মনোনীত ধর্ম হিসাবে দিলাম, কেন তুমি ইসলাম মানবে না? এই ইসলামকে আমরা মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনের মধ্যে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছিলেন, আমার উপর যে ইসলাম নাজিল হয়েছে, কুরআন নাজিল হয়েছে, সেই কুরআনের পরিপূর্ণ দায়িত্ব আমি রাসূল আদায় করছি কি না। এক বাক্যে এক কণ্ঠে সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত দায়িত্ব আপনি পরিপূর্ণ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা আপনি পরিপূর্ণভাবে আদায় করেছেন, সামান্য পরিমাণেও আপনি ত্রুটি করেন না। তারপরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম দিন হিসাবে। আমি ইসলামের দিনের উপর, আমি ইসলাম দিনের উপর আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ধর্মের উপর আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম। আজকে ইসলাম ধর্ম মানতে অনেকে নারাজ। আরে ভাই, দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে, কোন কোন ধর্ম হলো আল্লাহ প্রদত্ত ধর্ম, কোন কোন ধর্ম হলো মানুষের বানাল ধর্ম। আল্লাহ প্রদত্ত ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ব্যতীত রেখে যারা নাকি অন্য ধর্মকে গ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের এক আয়াতের মধ্যে উল্লেখ করেন, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ধর্ম ব্যতীত রেখে অন্য ধর্মকে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, তাদের ধর্মকে আমি আল্লাহ
কখনো গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর নিকট পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই ইসলামের মধ্যে রয়েছে নারীরা যতটুকু পাবে পুরুষরা তার চাইতে ডাবল পাবে। অতএব নারীদেরকে নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। শরীয়ত মানতে হবে, ইসলামী আইন মানতে হবে, কুরআন মানতে হবে, আল্লাহ রাসূল মানতে হবে। এই জন্য নারী সংস্কারের কারণে এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারবে না। এই জন্য কুরআন হাদিসের বিরোধী এই বাংলাদেশের মধ্যে কোনো আইন যদি হয়, বাংলাদেশের তৌহিদি জনতা তা কখনো মানতে পারে না। বাংলাদেশের তৌহিদি জনতা তা কখনো মানতে পারে না। এই জন্য আমাদের তৌহিদি জনতার স্পন্দন, আমাদের তৌহিদি জনতার মাধ্যমে ঢাকা রাজধানীর মধ্যে হেফাজতে ইসলামের মাধ্যমে এই আইন করে দেওয়া হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন কিভাবে প্রতিবাদ করা হয়েছে। আপনি একজন মুসলমান, আপনার ইমানের দাবি, আমার ইমানের দাবি, নারী পুরুষ কখনো সমান হতে পারে না। তবে নারীদের ন্যায্য অধিকার আমরা চাই, নারীদেরকে তাদের অধিকার পরিপূর্ণভাবে দিতে হবে। নারীদেরকে সম্মান দিয়েছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্মের মধ্যে নারীদেরকে ততটুকু সম্মান দেওয়া হয় নাই যতটুকু সম্মান দিয়েছে ইসলাম। এই জন্য নারীর স্লোগান নামে এমন ভাবে তুমি কোরআন হাদিসের বিরোধিতা করতে পারবে না। এই জন্য আমার ভাইরা, হক্কানি উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে আন্দোলনের জন্য আহ্বান করবেন, আপনারা ঝাঁপিয়ে পড়বেন, এটা হলো আপনাদের ইমানের দাবি। যেমন খাদিমুল কুরআন পরিষদের যুবকরা আজকে তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, এই যুবকদের উদ্দেশ্য থাকতে হবে, এই তাফসীর মাহফিলের উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি এবং খুশি করা। আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী, সকলের নবী, আরবের নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন, তিনিও একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের উদ্দেশ্য ছিল যেখানে অন্যায় অনাচার হবে সেখানেই হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হবে। আজকে যদি আপনাদের এলাকায় কোনো মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনাদের এলাকায় যদি কোনো মানুষ অন্যায় অনাচার নির্যাতনের মধ্যে নির্দয় হয়ে যায়, তাহলে খাদিমুল কুরআনের যুবকরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ এটা হলো ঈমানের দাবি। রাসূল বলেছেন যেখানে অন্যায় অনাচার হবে তুমি সেখানে প্রতিবাদ করবে। কিভাবে প্রতিবাদ করবে? রাসূল হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল বলেছেন যখনই অন্যায় অনাচার হবে, এই অন্যায় অনাচারকে প্রতিহত করতে তিন ভাবে তুমি প্রতিহত করতে পারবে। এক নম্বরে তোমার হাত দ্বারা শক্তি থাকলে হাত দ্বারা তুমি প্রতিহত করবে। তোমার হাত দ্বারা যদি তোমার শক্তি না থাকে তাহলে অন্তত তোমার মুখ দ্বারা তাদেরকে বলতে পারবে। তোমার মুখ দ্বারা বলতেও যদি তোমার সাহস না থাকে তাহলে অন্তত তাদেরকে অন্তর দ্বারা ঘৃণা করবে। ও যালিকা আযআফুল ঈমান, সেটা হলো 1 হলো ঈমানের নিম্ন স্তরের শাখা। 2 নম্বরে তোমার হাত দ্বারা শক্তি থাকলে হাত দ্বারা তুমি প্রতিহত করবে। 3 নম্বরে তোমার মুখ দ্বারা বলতেও যদি তোমার সাহস না থাকে তাহলে অন্তত তাদেরকে অন্তর দ্বারা ঘৃণা করবে। ও যালিকা আযআফুল ঈমান, সেটা হলো ঈমানের নিম্ন স্তরের শাখা।
এটা হলো ইমানের একেবারে নিম্ন স্তরের শাখা। ইমানেরও শাখা প্রশাখা আছে, যেই হাদিসটা আমি খুতবার পরে তেলাওয়াত করেছিলাম, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল বলেছেন ইমানের শাখা প্রশাখা হলো 70 থেকে 77টা। এক নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সর্বনিম্ন আরেকটি শাখার নাম বলেছেন, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে এই কষ্টদায়ক জিনিসকে সরাইয়া ফেলা। যেমন একজন মানুষ রাস্তা বাই যাইতেছে, হঠাৎ করে কোনো কাটাকুটি অথবা কোনো কষ্টদায়ক জিনিস যদি থাকে, আপনি যদি এই কষ্টদায়ক জিনিসটাকে রাস্তা থেকে সরাইয়া ফেলেন মানুষের সুবিধার্থে, আপনার ইমান মজবুত, আপনার ইমান আছে, এটাও ইমানের একটা শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ইমানের উল্লেখযোগ্য আরেকটি শাখার নাম হলো হায়া, লজ্জা থাকা। এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া লাহু, যার হায়া লজ্জা নাই তার ঈমান নাই। ইযা ফাতাল হায়া ফাফআল মা শিতা, রাসূল বলেছেন যার হায়া লজ্জা নাই সে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করুক। এর অর্থ হলো আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব না যেই ব্যক্তির কাছে হায়া লজ্জা থাকবে না। হায়া লজ্জা থাকাটাও ইমানের একটা অঙ্গ। এই জন্য হায়া লজ্জা থাকতে হবে। হায়া লজ্জা থাকার কারণে আজকে আমরা কাপড় পরিধান করি, লুঙ্গি পরিধান করি, এই রকম ভাবে হায়া লজ্জা থাকার কারণে আমরা এমনটা করতে পারি। এই জন্য আমার ভাইরা, হায়া লজ্জা থাকাটা ইমানের একটা অঙ্গ। এই জন্য ইমানের 70 থেকে 77টি শাখা প্রশাখা রয়েছে। সর্বপ্রথম শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সেই আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই রব নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যেই আল্লাহ তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানিয়েছেন, জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়েছেন, আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, জমিন থেকে তোমাদের রিজেকের ব্যবস্থা করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন, এত কিছু আল্লাহ করলেন জানিয়া বুঝিয়া আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, শরীক করবে না। যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক এমন একটি বেদী, শিরিক এমন একটি গুনাহ যেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ শিরিক যারা করবে তাদেরকে কখনো ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ করলে আল্লাহ যদি ইচ্ছা করেন তা ক্ষমা করে দিতে পারবেন। অতএব শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আপনারা কখনো শিরিকের মতন জঘন্য গুনার মধ্যে লিপ্ত হবে না। শিরিকের মতন
জঘন্য গুনার মধ্যে লিপ্ত হবে না। শিরিক হচ্ছে মারাত্মক ধরনের গুনাহ। শবে বরাতের রাত্রেও যারা আল্লাহর সাথে মানুষ শরিক করে, শিরিক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। শবে কদরের রাত্রেও তাদেরকে ক্ষমা করবে না। এই জন্য ইবাদত কম করেন, প্রতিদিন করেন, আপনি কোনো অসুবিধা নাই। ইবাদত কম করতে পারেন, কিন্তু আপনার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে যখনই আপনার ইবাদতটা শিরক মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে দেরি হবে, তোমার আমার ইবাদতকে আল্লাহ কবুল করতে বিন্দু পরিমাণেও দেরি করবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে হবে। যেই আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর ইবাদত যাদের মধ্যে থাকবে, আল্লাহর ভাষায় তাদেরকে সত্যকারের মানুষ বলা যাবে। শুধুমাত্র রক্তে মাংসে মানুষ হলে মানুষ হওয়া যায় না। সত্যকারের মানুষ হতে হলে ওই মানুষের জীবনে আল্লাহর ইবাদত থাকতে হবে। বলেন সুবহান। যে মানুষের জীবনে আল্লাহর ইবাদত থাকবে ওই মানুষটাই আল্লাহর দৃষ্টিতে সত্যকারের মানুষ। শুধুমাত্র রক্তে মাংসে মানুষ হলে আল্লাহ বলেন আমি তাদেরকে মানুষ বলবো না। সেই কথাটাও আল্লাহ আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানব এবং দানবকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব।